আমরা প্রতিদিনই আমাদের লাইফের একটা নির্দিষ্ট সময় আমার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে অথবা চায়ের দোকানে বসে অথবা হাঁটাহাঁটি করে কোনো না কোনোভাবে কিছু সময় আমরা স্পেন্ড করি এবং এটা উচিত, যাতে আমরা আমাদের অবসর সময়টুকু উপভোগ করতে পারি, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে আপনি অবসর সময়টুকু যখন কোনো দোকানে বা কোনো চায়ের দোকানে বসে আপনি আড্ডা দিচ্ছেন, গল্প করছেন, দেখবেন বেশিরভাগ মানুষের একটাই কথা হচ্ছে আজকে দেশের এই সমস্যা, আজকে আমেরিকা এটা করেছে, ইসরায়েল সেটা করেছে, ইরানের এটা হওয়া উচিত ছিল। অর্থাৎ সমস্ত পাণ্ডিত্যপূর্ণ কথাগুলো তার মুখ থেকে আপনি শুনবেন। তাকে যদি একবার প্রশ্ন করেন যে আচ্ছা আপনি যে কথাগুলো বলছেন এটাতে কি মানে আপনার কোনো ফায়দা হচ্ছে নাকি আমার ফায়দা হচ্ছে, আপনার এই কথাগুলো শুনলে কি আমার সংসারে একবেলার খাবার জুটবে? জুটবে না। আমাকে প্রশ্ন করতে পারেন যে তাহলে তাদের কাছে কি বলবো বা কেন আমরা অবসর করেছি। আপনি তাদেরকে এটা বলতে পারেন যে আপনি এমন একটা পথ আমাকে শিখায় দেন আমি যেটাতে একটু ফোকাস করলে আমার নিজের ডেভেলপ হবে। আপনি যদি সিনিয়র হয় তাকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনার তো বয়স 35, 40, 50, তাই না? তো নিশ্চয়ই এই পর্যন্ত আসতে গিয়ে আপনি লাইফে অনেক উঁচু নিচু, অনেক ঝড় বাধা বিপত্তি আপনি সম্মুখীন হয়েছেন। কি শিক্ষা পেয়েছেন সেই লার্নিংটা আমাকে একটু দেন। আপনার এরকম সিচুয়েশন আসলে আপনি কি করতেন? আপনি আমাদের লার্নিং দেন যে আপনি পৃথিবীতে এতদিন এতগুলো পথ পেরিয়ে এসেছেন, আমরা এখনো সেই পর্যন্ত যেতে পারিনি। তো আমরা কিভাবে স্মুথলি সেই পথগুলো সেই বাধাগুলোকে পেরিয়ে সামনের দিকে এগোতে পারবো, যেটাতে মানুষের লাভ হয়। সবসময় যে একবেলা পেটে ভাত হবে বা এমন কিছু তা কিন্তু নয়। অর্থাৎ একটা ভালো কথাও ভালো উপদেশ হতে পারে যে আমি হয়তো এরকম একটা সিচুয়েশনে পড়েছিলাম, আমি সেই সিচুয়েশনটা আসলে এভাবে ট্যাকেল করেছিলাম, আমি এই প্রবলেমটাকে এভাবে ডিল করেছিলাম, আমি নেটওয়ার্কিংটা এভাবে করেছিলাম। অর্থাৎ যাতে প্রতিনিয়ত আপনি নিজেকে কিছু না কিছু শিখতে পারেন। সুতরাং আপনি যখনই কোনো আপনার সমবয়সী হোক বা আপনার সিনিয়র পার্সন হোক, যেই হোক, চেষ্টা করবেন তার কাছ থেকে শিখতে। এই যে বসে আজে বাজে গল্প যে ভাই আজকে দেশে এটা করতে পারতাম, এতে কোনো লাভ নাই ভাই। বিশ্বাস করেন, আজকে আমি এই গল্প করে 5 মিনিট পরে চলে যাব, আপনার ঘরে এটাতে কোনো ফায়দা হবে না, না আপনার হবে, কিন্তু একটা ভালো উপদেশ ডেফিনেটলি হয় ইনস্ট্যান্ট অথবা অন্য কোনো একদিন আপনার লাইফের কোনো একটা অংশে কাজে লাগবে। সুতরাং চায়ের দোকানে বসেন না, যেখানেই বসেন চেষ্টা করবেন এমন মানুষের সাথে বসার যে আপনাকে কিছু শেখাতে পারবে। ইভেন একজন মূর্খ মানুষও, যে কখনো জীবনে পড়ালেখা করে নাই অথচ তার চুল দাড়ি সাদা হয়ে গিয়েছে, সেও আপনাকে লার্নিংস দিতে পারবে যে হ্যাঁ আপনি কোথায় কখন কিভাবে কোন উপায়ে তার কোন সমস্যা সে ডিল করেছিল, সে লাইফে এমন কোন ভুল কাজ করেছিল যেটার কারণে হয়তো বা আর্থিকভাবে সে আরো একটু লাভবান হতে পারতো কিন্তু হয় নাই। এগুলো শেখার চেষ্টা করুন। ধন্যবাদ।